দৃঢ় বিশ্বাস ও অধ্যাবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আসামের মওলদে এলাকার যুবক শ্রী মিঠুন দাস। তিনি সাইকেলকে সঙ্গী করে পাড়ি দিচ্ছেন বৃন্দাবনের দীর্ঘ পথ। গত 4 দিন ধরে নিরন্তর সাইকেল চালিয়ে বৃহস্পতিবার এসে পৌঁছেছেন আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকায়। মিঠুন দাসের এই ভক্তিময় অভিযাত্রা স্থানীয় মানুষজনের মধ্যেও কৌতূহল ও অনুপ্রেরণার সঞ্চার করেছে। এখন পর্যন্ত তিনি প্রায় 700 কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করেছেন। তবে সামনে এসেছে আরও দীর্ঘ ক্লান্তিকর যাত্রাপথ। তা সত্ত্বেও তিনি দৃঢ় কৃতজ্ঞ যে সাইকেলেই পৌঁছে যাবেন শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে। যাত্রাপথে নানা বাধা, ক্লান্তি, শারীরিক কষ্ট তাকে থামাতে পারেনি, বরং ধর্মীয় বিশ্বাস, ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি তাকে আরও শক্তি যোগাচ্ছে। প্রতিটা প্যাডেল চালানোই তিনি যেন আরও দৃঢ় হচ্ছে তাঁর আস্থা ও সাধনা। স্থানীয় বাসিন্দারা মিঠুন দাসের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই বলছেন, বর্তমান সময়ে যখন মানুষ সহজ ও স্বাচ্ছন্দ্যের পথে চলতে অভ্যস্ত, মিঠুনের মতো যুবকের এই অনন্য উদ্যোগ সমাজকে নতুন করে ভাবতে শেখায়। কেবল বিশ্বাস নয়, দৃঢ় ইচ্ছা শক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছতে দিতে পারে। বীরপাড়া থেকে যাত্রা আরও এগিয়ে চলেছে। সামনে রয়েছে বহু শত কিলোমিটার পথ। তবে মিঠুন দাসের আত্মবিশ্বাস অটল। তার কথায় এই যাত্রা শুধু বৃন্দাবনে পৌঁছানোর জন্য নয়, বরং ভক্তি, বিশ্বাস, অধ্যাবসায়ের শক্তিকে আরও একবার উপলব্ধি করার জন্য। যাচ্ছে বৃন্দাবন গয়া কাছে। বৃন্দাবন গয়া কাছে। কোথা থেকে আসছেন আপনি? আসাম থেকে। আসামের কোন জায়গা? মোগল। এই যে উদ্যোগ নিলেন আপনি, বৃন্দাবন যাবেন সাইকেল নেবে, কিভাবে আসলো এই উদ্যোগ? এটা আমার বাবাই লয়ে এসেছে। আচ্ছা, আপনার বাবা? আপনার বাবা কি আছেন এখন বর্তমানে? আমার বাবা আছে। আচ্ছা, বাবা আছে, মা আছে। আমি এই যে বোলবমটা যে করা হচ্ছে, তখন আমার এই বৃন্দাবনের আমি এখানে একটা বাবা আছে। বাবারা তো আমরা স্বপ্ন দেখাইছে ওইখানে যাইতে হবে। আচ্ছা। এখন পর্যন্ত কত কিলোমিটার পাড়ি দিলেন? এখন 700 কিলোমিটার পাড়ি গেছে। কত? 700। আচ্ছা আচ্ছা। আপনার নাম দাদা?